আজকে ডিনারের জন্য একটু আলুর দম করেছি, নিরামিষ আলুর দম। সেটা কিভাবে আমি করছি সেটা তোমাদের একটু দেখাই। আমি একটু গরম মশলা, গোটা গরম মশলা একটু আগে শুকনো কড়াতে না সেঁকে নিয়েছি। হ্যাঁ, ভালো করে সেঁকে নেব। যখন সেই সুন্দর গন্ধ আসবে তখন ওটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে এবার কড়াতে তেল দেব। তেলের সাথে একটু ঘি দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেব, হিং দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দেব কি আদার গুঁড়ো। হ্যাঁ, আদা বাটা থাকলে আদা বাটা দিয়ে দেবে। আমার কাছে অনেকটা আদার গুঁড়ো রয়েছে, তা সেটা আমি আদার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, আলু সেদ্ধ করাই ছিল, সেগুলো একটু বড় বলে আমি হাফ করে নিয়েছি। ছোট ছোট আলু হলে গোটা দিয়ে দেবে। আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু টমেটো সস দেবো, কারণ আমার কাছে টমেটো নেই। যদি তোমাদের টমেটো থাকে তাহলে তোমরা টমেটো দেবে, বা টমেটো সসও দিতে পারো, তাতেও খুব ভালো টেস্ট হয়ে যায়। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দিয়ে চাপা দিয়ে রাখলেই আলুর দমটা হয়ে যাবে। কিন্তু আমার কাছে একটু কাবলি মটর, কাবলি চানা, হ্যাঁ, ওগুলো সেদ্ধ করা ছিল, তা আমি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে, খুব ভালো করে নাড়িয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে জল ঢেলে দেবো, অল্প জল। হ্যাঁ, অল্প জল, যাতে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিলে বেশ শুকনো, যতটা তোমরা শুকনো করতে চাও সেরকম শুকনো করবে। আর এটা ভীষণ ভালো খেতে হবে। আর তার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে রেখে দেবে। আর এটা আমি কিসের সাথে পরিবেশন করব, এর পরের রেসিপিটা দেখে নিও সন্ধ্যের সময়।